সারিমুল হক সাহেবে কিতা এক মাত মাতিছেন মাতার কারণে আমরা কিছু বাইনতে বারইয়া থানে লইয়া থাইন তো আলিম রে ভাই হ্যাঁ থাইন তো মুরব্বী মানুষ এক আলিম মানুষ কিতার লাগিয়া ই নেঠো বারইয়া ও যে বাদবালা মাথরায় হ্যাঁ আর থান সানো গুস্তাকি খড্ডায় আই ই সংগঠনে হি সংগঠনে বালা ফান্না হিগে হিগুরে বালা ফান্না হিগে হিগুরে বালা ফান্না কথা করিয়া এটা তো গয়ের মুসলিম হলে দেখতরা দেখিয়া কিতার লাগি আমরা হ্যাঁ ইসলামর ক্ষতি খড্ডায় কিতার লাগি ক্ষতি খড্ডায় তাইন যে এক মাত মাতিছেন এই মাত মাতায় কিতা মানে কিতা হয়েছে আপনার হ্যাঁ কিতা ক্ষতি হয়েছে ও যে তুমি তাই নেটো বারইয়া এর চেয়ে তো বড় ক্ষতি খড্ডায় থানে গাইলারায় হ্যাঁ আর বাকি আলিমহল কোনো বাকি রইতরানি ও ইটা গালাগালি বাদ দেও বাদ দিয়া আর দুনিয়াতে কিয়া হ্যাঁ ইমান লইয়া খবর যাইতাই কিলা ওখান চিন্তা করো আর একে অন্যরে গালাগালিওটা বাদ দেও আইস থেকে আমি আপনার কাছে জোড়াত ধরিয়া যত মিডিয়া বাইয়াই নাছো আমার সকলের কাছে আমি অনুরোধ করিয়ার হ্যাঁ যে আমরা ফাললে আলিমহলরে মায়া করতাম মহব্বত করতাম এখন বাস স্ট্যান্ডি নাই এখানে বাসখান্দি উক্কা আর বদরপুরি উক্কা আর জেনর যে আলিম উক্কা হরু উক্কা আর বড় উক্কা হ্যাঁ তারা যদি কোনো মাত মাতইন আর এই মাতর মাঝে যদি কোনো ভুল তারার বার হয় তে আরও আলিমসকল আছেন এরা তারার লগে মাতিবা তোমাতান্ডে ই মাথার আর ইটা করার অধিকার খেয়ে দিল এর লাগে ইটা থেকে তুমি তাই বাঁচিয়া থাকো বিরত থাকো ইনশাআল্লাহ ভালো হইব আর যারা বাইনতে কিছু গালাগালি করি লইছ হ্যাঁ তান গেছে হ্যাঁ ওটারে উদ্ধ করো আর নাইলে বাই হ্যাঁ সমাজও তুমি তাই নিতা খড্ডায় আর আমরা খেতিয়া নবীজিয়ে কইতরা মুসলিম শরীফর হদিস এক মানুষে যদি এক মানুষের আইবিরে লুকাইয়া রাখে আল্লাহ তার আইবিরে দুনিয়া আখেরাতো লুকাইয়া রাখবা আর এক মানুষের যদি বেইজ্জত করে দুনিয়াত তেহে দুনিয়া তো বেইজ্জত হইব আর আখেরাতো হে বেইজ্জত হইব আমরার গড় অষ্টমী যেটা সমস্যা আছে মনোহরণ যেটা মাথতা আছে ইটা কিছু বাইনতে আপনার নেটো তুলিয়া আর ইটা জিনিসরে অন্য ধর্মাবলম্বী মানুষের দেখতরা দেখি আমরা একটা হ্যাঁ ইসলাম ধর্ম এটা শান্তির ধর্ম আমরা হ্যাঁ হাসির একটা পাত্র বানাইতরা আইজ বেটিয়েগু বাগিয়া গেলেও তুলি দেন মোবাইলও হ্যাঁ এক মেসাবে কোনটা মাতিলে থানেও আপনার মোবাইলও তুলি দেন তুলিয়া আর অমুসলমান হলে এটা লইয়া বেদান কমন খতরা আইজ হ্যাঁ এটা কিতা শুরু হইল নবীজিয়ে কইতরা আলিমহলর গু মগুইল এবাদত আলিমহলর গু মগুইল এবাদত আল্লাহ নবীয়ে কইতরা হ্যাঁ আর উলামাই কেরামহল নবীর ওয়ারিস আমরা কিছু বাইন বারইয়া হ্যাঁ তকি নাই মাতাত হ্যাঁ হঠাৎ দাড়ি নাই আমরা আলিমহলর সানো গুস্তাকি করিয়ার আলিমহলরে গালাগালি করিয়ার আলিমহলর হ্যাঁ সানো আপনার কুব্যবহার করিয়ার এনতানরে আমি দয়া করিয়া কইয়ার ঔষধ খান দেখো এক মানুষে যদি ভুল করে তেহে তার শাস্তি পাইব তুমি নেটে বারইয়া হ্যাঁ আর টান ফটো সামনে আনিয়া আর তুমি তানে গাইলারা এখান বালা কাম করডায়নি হ্যাঁ নবীজির সবচেয়ে বড় সুন্নত হইল যা সুন্নত আছে নবীজ ইটার মাঝে সবচেয়ে বড় সুন্নত হইল হ্যাঁ মানুষ না গাইলানি মানুষের কষ্ট না দেবা নবীজিয়ে কইতরা মুসলিম শরীফর হদিস এক মানুষে যদি এক মানুষের আইবিরে লুকাইয়া রাখে আল্লাহ তার আইবিরে দুনিয়া আখেরাতো লুকাইয়া রাখবা আর এক মানুষের যদি বেইজ্জত করে দুনিয়াত তেহে দুনিয়া তো বেইজ্জত হইব আর আখেরাতো হে বেইজ্জত হইব তো এখন আমার হজরত মৌলানা সারিমুল হক সাহেবে কিতা এক মাত মাতিছেন মাতার কারণে আমরা কিছু বাইনতে বারইয়া থানে লইয়া থাইন তো আলিম রে ভাই হ্যাঁ থাইন তো মুরব্বী মানুষ এক আলিম মানুষ কিতার লাগিয়া ই নেঠো বারইয়া ও যে বাদবালা মাথরায় হ্যাঁ আর থান সানো গুস্তাকি খড্ডায় আই ই সংগঠনে হি সংগঠনে বালা ফান্না হিগে হিগুরে বালা ফান্না হিগে হিগুরে বালা ফান্না কথা করিয়া এটা তো গয়ের মুসলিম হলে দেখতরা দেখিয়া কিতার লাগি আমরা হ্যাঁ ইসলামর ক্ষতি খড্ডায় কিতার লাগি ক্ষতি খড্ডায় তাইন যে এক মাত মাতিছেন এই মাত মাতায় কিতা মানে কিতা হয়েছে আপনার হ্যাঁ কিতা ক্ষতি হয়েছে ও যে তুমি তাই নেটো বারইয়া এর চেয়ে তো বড় ক্ষতি খড্ডায় থানে গাইলারায় হ্যাঁ আর বাকি আলিমহল কোনো বাকি রইতরানি ও এটা গালাগালি বাদ দেও বাদ দিয়া আর দুনিয়াতে কিয়া হ্যাঁ ইমান লইয়া খবর যাইতাই কিলা ওখান চিন্তা করো আর একে অন্যরে গালাগালিওটা বাদ দেও আইস থেকে আমি আপনার কাছে জোড়াত ধরিয়া যত মিডিয়া বাইয়াই নাছো আমার সকলের কাছে আমি অনুরোধ করিয়ার হ্যাঁ যে আমরা ফাললে আলিমহলরে মায়া করতাম মহব্বত করতাম এখন বাস স্ট্যান্ডি নাই এখানে বাসখান্দি উক্কা আর বদরপুরি উক্কা আর জেনর যে আলিম উক্কা হরু উক্কা আর বড় উক্কা হ্যাঁ তারা যদি কোনো মাত মাতইন আর এই মাতর মাঝে যদি কোনো ভুল তারার বার হয় তে আরও আলিমসকল আছেন এরা তারার লগে মাতিবা তোমাতান্ডে ই মাথার আর ইটা করার অধিকার খেয়ে দিল
এর লাগে ইটা থেকে তুমি তাই বাঁচিয়া থাকো, বিরত থাকো, ইনশাআল্লাহ ভালো হইব। আর যারা বাইনতে কিছু গালাগালি করি লইছ, হ্যাঁ টান গেছে, হ্যাঁ ওটারে উদ্ধ করো। আর নাইলে বাই, হ্যাঁ সমাজও তুমি তাই নিতা খড্ডায় আর আমরা খেতি হয়, তুমি তাই নিতা খড্ডায় আর আমরা খেতি হয়। এর লাগিয়া আলিমহল নবীজির ওয়ারিস, এর লাগে আলিমহলরে আমরা মায়া করতাম, মহব্বত করতাম, আলিমহলরে শ্রদ্ধা করতাম, আলিমহলর খদরদানি করতাম। হ্যাঁ আলিমহলরে আমরা কোনো গালাগালি করতাম না। এখানে বাস স্ট্যান্ডি না, এখানে যত আলিম আছেন বিশ্বত কোনো আলিমরে আমরা গাই লিতাম না। সব আলিমহলরে আমরা কিতা করতাম, মানতাম, সারারে শ্রদ্ধা করতাম। আর মিডিয়া বাইন তোরে কই আর তুমি তাই যেটা ব্যবহার করতায় কোনো সময় মোবাইলও হওয়া যায়, বড় দুঃখ লাগে। ইলা নবীজিও কইতরা ফজরর নমাজ পড়িয়া আর মাগরিবর আজান পর্যন্ত যদি তোমার কোনো বালামাত মাথার শক্তি থাকে না, তুমি আনামাতি থাকো, তোমার নামায় আমল সৎকার সব লেখা হইল। আর আরও হদিস শরীফও নবীজিও কইছেন যদি তুমি বালামাত কিচ্ছু মাত্তায় পারো না তে বাদ কিন্তু মাতিও না, আল্লাহ হ্যাঁ তুমি বইরো ইল্লা মিন খয়ের, আল্লাহ তোমার নামায় আমল বালাই লেখবা, আল্লাহ তোমার কিতা করবা সব দিবা। এর লাগি নবীজিও কইছেন যে মানুষে তার মুখ দিয়া, হাত দিয়া, মাল দিয়া অন্য মানুষের কষ্ট দিব, আল্লাহর নবীও কইতে এগুলো আমার উম্মত নাই। এর লাগি আমরা তা গাইলগুইলতা বাদ দিয়া আজ দেখো আমরা উলামাই কেরামহলরে আমরা শ্রদ্ধা করতাম, যে সংগঠনের আলিম কোয়া, হ্যাঁ ইউসুফ আলী সাহেব কোয়া, আর মৌলানা ইয়াহিয়া সাহেব কোয়া, মৌলানা সারিমুল হক সাহেব কোয়া, আরও যত সাহেব হল বুজুর্গ হল আছেন, হ্যাঁ এরা তো আলিম হল, এরা নবীর ওয়ারিস হল। হ্যাঁ আর তুমি তাই যারা মাতরায় তুমি তাই তো আম মানু। এর লাগিয়া আর ও যে ই মাত লইয়া কোনো আলিম হলে তো কোনটা মাতিতরা না, হ্যাঁ আমরা তো কোনটা খুঁজান না। হ্যাঁ আর ও যে তুমি তেন গালাগালি খড্ডায় মাতামাতি খড্ডায় সে হয়তো ও কথা ভাবতো পারে, তুমি তেন যারা গাইলারায় হ্যাঁ সে হইতো পারে মনে হয় তোমার তান দেখে শিখাইয়া দেয়। কিন্তু আমার তো একই আর বিশ্বাস সেও তোমার তান ইলা শিখাইয়া দিত নাই। কোনো সংগঠনের আলিম হলে হইতা নাই যে তুমি সংগঠনের হওয়া আলিমরে গাইলাও, আমার একই আর বিশ্বাস ইলা সেও হইয়া নাই। কিন্তু তুমি যেন তোমার তান গাইলেইয়া আর ও যে একটা সারা দেশ জুড়িয়া হিন্দু মুসলমান, হ্যাঁ জৈন বুদ্ধ সারা দেখতে রাইতা, হ্যাঁ এটা তোমার তান বিবেক নাইনি, আকল নাইনি, জ্ঞান নাইনি, বুদ্ধি নাইনি। হ্যাঁ কিতা লাগি তুমি তাই নিতা খড্ডা। এর লাগি বিশেষভাবে আমি না করিয়ার তুমি তাই আইসতে কিয়া এটা গালাগালি বাদ দেও, মোবাইলও ছড়া বাদ দেও, ফেসবুকও ছড়া বাদ দেও। আর যে কোনো ঘটনা এটা নাই এখানে ও তুচ্ছ এক জিনিস হইলেও ছাড়ি দে, তুচ্ছ এক জিনিস হইলেও ছাড়ি দে। হ্যাঁ দেইছেন তারা ও মুসলমান অখলর হ্যাঁ ফুলিন যদি বাগিয়া যায় কোনো দুর্ঘটনা তারার ইটা নেটো হওয়া যায় না। আমরা রিগো খালিও থুরা খুনতে হইতেও ছাড়ি দিন আর খরগুনতে ছাড়েন আমরা মুসলমান বাইনতে আর ইটা নামদারি মুসলমান। হ্যাঁ আসল মুসলমান হইলে তো তারার একটা দরদ থাকলো মানে বিলে আইজ আমি কালিমরে গাইলেই আর নাইলে আমার হ্যাঁ ইসলাম ধর্মর হ্যাঁ এটা খেতি আমি করি আর এক মুসলমান ফুলি বাগিয়া গেছে গিয়া নাইলে মুসলমান ভুয়াই বেটি বাগাই লিয়ে আইছে ওগু আমি নেটো তুলিয়া ছাড়ি দিই আর সারা বিশ্বর মানুষের দেখতরা। হ্যাঁ আমি 2 টাকা রুজি করবার লাগিয়া হ্যাঁ ও কিতা লাগি আমরা ইটা করি, ইটা থেকে আমরা বাঁচিতাম, আল্লাহ পাকে আমরা বাসার হ্যাঁ তৌফিক দিতা। আর আলিম অখলরে আইস থেকে আমরা গালাগালি বাদ দিতাম আর তৌবা করিয়া আমরা গড়িয়া আইতাম। আল্লাহ পাকে আমরা হকলরে আজকর হোনা খোয়াত থাকিয়া বেশি বেশি করিয়া আমলর তৌফিক দিতা, আল্লাহুম্মা আমিন। আর আরও এক কথা আমি কইতাম সেই আর দেখেন হিংসার কথা কিছু মানুষে কই নারি, হিংসা লোয়ায় জেলা মানে লোয়ারে জেলা আগুনে খাইয়া ফেলায় পল্লা হিংসায় মানুষের ধ্বংস করে ফেলাই দিয়ে। হদিস আর আমি ফুলিয়ান না, লম্বা হদিস আছে। এখন প্রত্যেক মানুষের ভিতরে খালি হিংসা, সে খাত থাকি বড় হইতো, সে খারে মারতো ধরতো, হ্যাঁ খিলা কিতা করতো। এর লাগিয়া সাফ কথা আমি জানাই দিই আর লাইভর মাধ্যমে, হ্যাঁ আপনার মিডিয়ার মাধ্যমে খুঁয়া দিই আর ওখান হিংসা যদি তাকে তেরে বা এবাদত খামো লাগতো না। আর হিংসা খালি যে আমার গেছে নাই আর হেন গেছে আসিলা নাই, আমরা প্রত্যেক মানুষের গেছে কম বেশ খালি হিংসা। এর লাগে হিংসার থেকে আমরা বাঁচিয়া থাকতাম। আর হিংসা থাকলে আপনার এবাদত খামো লাগতো না, হিংসা থাকলে এবাদত খামো লাগতো না। আর 5 ওয়াক্ত নমাজ পড়িতাম আর হামসায়াদারি যার উপরে যে দায় দায়িত্ব আছে এটারে আমরা পরিপূর্ণ আদায় করিয়া দিতাম। মেসা বকলর বেতন আমি আগে কইছি বৃদ্ধি করিয়া দিতাম, বাড়াইয়া দিতাম। আর মসজিদ মুদরসা হলোর লগে আমরা সম্পর্ক ফায়দা করতাম। আইজ আমরা বহুত বাইন আছেন জখাত দেন না আর মাদ্রাসায় তো হ্যাঁ আপনার মেসা বকলে বেতন ফাইতরা না, সরু তার খাওয়ার ব্যবস্থা নাই,
কত কষ্ট আইরতা দিন যদি মসজিদ মদরসা থাকে না রে বাবা এই দিন শেষ হয়ে যাব এর লাগি আমরা যারার কাছে পয়সা করি আছে আমরা সদকা খয়রাত জাকাত ওটা দিয়া যেটা হোস্টেলালা মদরসায় আসে ওটার মধ্যে নিয়ে আমরা দিতাম আল্লাহ পাকে আমরা আমল করার তৌফিক দিত আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।